মজলুম মানুষের পাশে দাঁড়ানোর একমাত্র সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী। সালাম দেওয়া সুন্নত আর জবাব দেওয়া কিন্তু ওয়াজিবের শব্দটা আসলে অত জোরে কিন্তু হইল না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাগ করলেন নাকি? সম্মানিত উপস্থিতি, শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের, যেই মহান রব্বুল আলামিন জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামীর মতো একটি সংগঠনকে ইসলামের পক্ষে কথা বলার জন্য আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। রূহের মাগফিরাত কামনা করছি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে গিয়ে যুগে যুগে যে সমস্ত ভাইয়েরা শহীদ হয়েছেন, বিশেষ করে বাংলাদেশের জমিনে ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের জীবন দিয়েছেন। আরও বিশেষ করে 24শে জুলাই বিপ্লবের মাধ্যমে আবু সাঈদ মুগ্ধ সহ যেই দেশের সহস্রাধিক ছাত্র জনতা তাদের জীবন দিয়েছেন। আমরা দৃঢ়ভাবে ঘোষণা করতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে ইসলামী আন্দোলন করার জন্য, ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার জন্য যেভাবে অতীতে কাজ করে আসছে, আগামী দিনেও প্রত্যেকটা মানুষ যেন কোরআনের বিধানকে তার জীবনে লালন করতে পারে, কোরআনকে যেন তার জীবনে পাথেয় হিসেবে গ্রহণ করতে পারে, প্রত্যেকটি কাজ যেন কোরআনের বিধান হিসেবে বাস্তবায়ন করে তার সমাজ, রাষ্ট্র এবং এই সারা পৃথিবীর বুকে ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারে সেজন্য কাজ করে যাবে। যত ষড়যন্ত্র আসুক, যত অপপ্রচার মিথ্যাচার আসুক, বাংলাদেশ জামাত ইসলামী দৃঢ়তার সাথে তা মোকাবেলা করবে ইনশাআল্লাহ। হিটলার ছিল পৃথিবীর সবচেয়ে ঘৃণিত মানুষ, সবচেয়ে বড় পৃথিবীর শ্রেষ্ঠতম ওয়ার্ল্ড ফেমাস কিলার। সেদিনের সে বিষয়টা ছিল একটি যুদ্ধ বিধ্বস্ত পৃথিবীকে নিজ নিয়ন্ত্রণে নেওয়ার জন্য তিনি যুদ্ধ করেছিলেন। তিনিও মানবতার শত্রু ছিলেন, বিশ্ব মানবতার শত্রু। কিন্তু আমাদের একটি স্বাধীন দেশে, একটা সার্বভৌম দেশে একজন নারী নেত্রী, নারী, তিনি কোনো যুদ্ধ বিধ্বস্ত দেশ ছাড়াই বিগত 16 বছরে যে নির্মমভাবে, যে পাষণ্ড হয়ে একজন নারী কত বড় ভয়ঙ্কর কিলার হতে পারে, কত বড় নিষ্ঠুর এবং বর্বর হতে পারে, আমরা তা দেখেছি। আল্লাহ পাক হাজারো জুলুম, অত্যাচার, নির্যাতনের মানুষের কান্নার ফলে গভীর রাতে মানুষ সেজদায় গিয়ে কান্নাছে, নিরীহ মানুষকে হত্যা করেছে। সেই সাধারণ মানুষের কান্নার এই জুলুমবাজ হাসিনার পতন ঘটিয়েছে 5ই আগস্টে। আল্লাহ পাক ছাড় দান ছেড়ে দেয় না, সেটি প্রমাণ করেছিলেন আবারও 5ই আগস্টে। দীর্ঘদিন হাসিনায় বাংলাদেশের মানুষের উপর, বাংলাদেশের সকল দলমতের উপর যে তার রাষ্ট্রীয় ক্ষমতাকে অপব্যবহার করে নিজের স্বাদ ইচ্ছাকে পূরণ করেছে, তার ভয়াবহ ফলাফল আমরা 5ই আগস্টে দেখতে পেরেছি। আজকে আমরা একই প্ল্যাটফর্মে উপস্থিত হয়ে আমি নিজেকে ধন্য মনে করেছি। আগামী দিনে এ দেশ মানবতার জন্য আমরা সকলে একত্রিত হয়ে যেন কাজ করতে পারি, দেশে ইসলাম হুকুমত কায়েম করতে পারি। এদেশ থেকে যে ফ্যাসিস্ট বিতাড়িত হয়েছে, এই ফ্যাসিস্টের যেন আর পুনর্বাসন বাংলার জমিনে না হয়, এই লক্ষ্যে আমাদেরকে সর্বস্তরে কাজ করতে হবে। বিনিময়, অনেক রক্তের বিনিময়ে জামাত ইসলামী পর্যন্ত এসেছে। আবার যদি জামাত ইসলামীকে আরো কোনো রক্তের পরীক্ষা দিতে হয়, জামাত ইসলামী সেই পরীক্ষা দিতে বদ্ধপরিকর, ঠিক কিনা বলেন? কারণ জামাত ইসলামী জানে জান্নাত পেতে হলে অবশ্যই আল্লাহ তাআলাকে জান এবং মাল আল্লাহর কাছে বিক্রি করে দিতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের আজকের সিয়াম সাধনার আজকের 22তম দিন। এই 22তম দিন এটি রমজানের 3টি অংশের 3য় অংশ, অর্থাৎ নাজাতের সময়। নাজাতের 2য় দিন আজকের। রহমত গেছে, মাগফিরাত চলে গেছে, নাজাতের এই সময় আমাদের মাঝে চলে আসছে। মূলত সম্মানিত ভাইরা, একজন মানুষ হিসাবে আমাদের পৃথিবীতে মূলত
টার্গেট, লক্ষ্য, উদ্দেশ্য একটাই, যে এই পৃথিবীতে যতদিন থাকব মোটামুটি আল্লাহর আইন কানুন মেনে, হুকুম আহকাম মেনে, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী হায়াতের তৈয়বা পবিত্রতর জিন্দেগির জন্য আমরা বছর করতে পারি এবং আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে জাহান্নাম থেকে নাজাত পেয়ে আমরা যেন তার জান্নাত লাভ করতে পারি। ঠিক না বেঠে? এই কথাটি শুধু আমার নয়, মহান রব্বুল আলামিন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সকল প্রাণী মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর মৃত্যুর পরে তোমাদের দুনিয়ার যাবতীয় কৃতকর্মের তোমাদের প্রতিদান প্রতিবদলা দেওয়া হবে। সুতরাং যারা জাহান্নাম থেকে মুক্তি পাবে এবং জান্নাত লাভ করতে পারবে, ফাকাদ ফাজ, তারাই হলো কি সফল কাম। প্রিয় ভাইরা, সিয়াম সাধনার এই মাসে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া উচিত এটাই, পৃথিবীতে আল্লাহর দেওয়া সামর্থ্যের আলোকে আমরা মোটামুটি স্বাচ্ছন্দ্য জীবন, পবিত্র জীবন যেন আমরা জিন্দেগি বছর কাটতে পারি আর আখিরাতে যেন আল্লাহর জান্নাত লাভ করতে পারি। এই আলোকেই আমাদের আজকের রাজনীতিগণ, সমাজনীতিগণ, অর্থনীতিগণ সকল কিছু আমাদের এই আলোকেই, এই শাসেই কি আমাদের তৈরি করা দরকার। ঠিক না বেঠিক?